নমস্কার, আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। এও এক নেশা। মদ, বিড়ি, সিগারেট ও খৈনি খাওয়া যেমন এক নেশা, তেমনি লটারি কাটাও অনেকেরই নেশা। এই নেশা যেমন বহু মানুষকে ভিখারি বানিয়েছে, সংসার ভেঙেছে, তেমনি অভাব অনটনের সংসারে নিয়ে এসেছে নতুন আশার আলো। এক অন্য পরিচিতি, যেমন মন্দিরবাজার বিধানসভার আজনা গ্রামের সুবল হালদার পেশায় একজন মাছ ব্যবসায়ী। প্রতিদিনই অল্প কিছু মাছ নিয়ে এসে বসে স্থানীয় বাজারে, আর তার উপার্জনের পয়সা দিয়েই প্রতিদিনই কাটত লটারির টিকিট। দীর্ঘ 12 বছর যাবৎ যদি ভাগ্যের চাকা ঘোরে এই আশায়, এই জন্য সংসারে অশান্তি লেগেই ছিল। ব্যাংকের লোন নিয়ে সাথে মাঠে চাষবাস করে কোনো রকম সংসার চলছিল। এক ছেলে, মেয়ে ও স্ত্রী নিয়ে 4 জনের সংসার। অবশেষে লক্ষ্মী লাভ হলো, ঘুষলো অভাব। এই অর্থই একটা অংশ তিনি মেয়ের বিয়ে ও ছেলের চিকিৎসার জন্য খরচ করবেন। তার সব বিয়ে ত্যাগ করে আমাদের অশান্তি চলে যায়, কিছুই থাকে না, পয়সা করি কোনো রকমে খেটে খুঁটে জমি চাষ করে ওই চাষ আমরা কোনো রকমের সংসার চালিয়ে সবাই উপস্থিত খাওয়া দাওয়া হয়, পরিবেশন হয়, একসাথে আছি সব পরিবার একসাথে আছি কোনো রকমে। ওই বন্ধন আছে, বন্ধনে টাকা নিয়ে বছরে 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে এখন 5 বছর ধরে ওইটা পরিশোধ হয়। আমার খুব কষ্ট করে মাসের পর মাস চলে যায়, টাকাটা দিতে চায় না, অশান্তি করে করে এই টাকাটা আমি চেয়ে নিয়ে এই ঋণটা পরিশোধ করি। আমার স্বামী কিছুই থেকে শুনছে না, তবু টিকিটটা কাটে, যতই বলে যায় তবু টিকিটটা কাটে, বলে আমি কাটি, তুমি বলবে কেন, এইরকমই করে বলতে থাকে, কোনো বললেই অশান্তিটা হয়। এইভাবে কোনো খেসারি করাই, চৈতে মুখ করাই, সবজি বাগান আমাদের কিছু আছে, এই মুরগি হাঁস নানা সব চাষ করে আমরা খাই। এক সংসারে আছি, শ্বশুর ছিল, এক দেখাশোনা করতো, উপস্থিত সে মারা গেল। এবার সব ভাই মিলে, 4 জন ভাই মিলে, আমার 4টে সন্তান, আমরা একই পরিবার, সবাই নিয়ে মিলেমিশে। এবার যে লটারিতে টাকা পেয়েছেন, এই ব্যাপারে কি বলবেন? ওই অনেক টাকা পেয়ে ভগবান মুখ তুলে দেখিয়েছে। এখন ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করলে সেই ঠাকুর গৌরহরি গোপাল আমাদের মুখ তুলে তাকিয়েছে উপস্থিত। এখন ভগবান না আশীর্বাদ থাকলে আমি উপস্থিত দাঁড়াতেই পারি না। ভগবান আমার মাথার উপরে আছে, সেই বাবা মা সবাই গুরুজন সবাই আমার আশীর্বাদ মাথায় রয়ে আমার এই অভাব পূরণ। আপনি কি এখন খুশি? আমি এখন খুব খুশি। এই এতগুলো যে টাকা পেয়েছেন, কি করবেন এই এখন দিয়ে? এই ব্যবসা বাণিজ্যে একটা মেয়ে আছে, মাথার উপর বিয়ে দিতে পারিনি, সেই মেয়েটার বিয়ে দেবো। ছেলে উপস্থিত, আজ 1-2 বছরের মতো অসুস্থ, খুব খেটে খুঁটে কোনো রকমের সংসার করে এখন ওর চিকিৎসা চলছে, ডাক্তার বৈদ্য দেখানো হচ্ছে। সব দিক থেকে আমার সংসার খুব অসহায়, অনেক আমি করছি, সংসার যাবজ্জীবন করছি। এটা ঘরদোর কিছুই নেই, কত কষ্টে সংসার করছি, আর এই নিয়ে অশান্তি করে করে দিনের পর দিন টিকিট কেটে কেটে ভগবান, অর্থাৎ এই একদিনের মধ্যে, কালকে সন্ধ্যায় সকাল 6টার মধ্যে মনে হয় টিকিটটা কেটেছে। কাটলে কোনো রকমে ভগবান মুখ তুলে দেখাবার পরে এই আমার একটু সংসারে হাসি ফুটেছে। আপনি কতদিন ধরে টিকিট কাটছেন? 10 বছর ধরে। মোটা টাকা পাননি? না, টাকা পাইনি। তো কালকে হঠাৎ কখন টিকিট কাটলেন? কালকে সকালে টিকিট বুক করেছি। হ্যাঁ, রাত 8টার সময়, 8:30টায় খবর পেয়েছি। কি খবর পেলেন? খবর পেয়েছি কোটি পড়েছে। 1 কোটি টাকা পড়েছে আপনার। তো আপনার কি মনে হলো টিকিট ওই টাকাটা পাওয়ার পরে? টাকাটা পাওয়ার পরে একটু আনন্দ মতো হলো। যেহেতু অনেক দিন ধরে টিকিট কাটছেন, কোনো পাচ্ছিলেন না। অনেক দিন ধরে বলতে 10-12 বছর টিকিট কাটতেছি, বড় দান ফেলে নেই। এটি কি ভগবানের অবদান বললেন? হ্যাঁ, ভগবান আছে অবদান। আপনি কি করতেন? মাছ বিক্রি করতে। আর কি করেন? আর কিছু না, চাষবাস করা হয়, আর পুকুর লিজ থাকে, পুকুরের লিজের মাছ ধরে বিক্রি করি। এতগুলো টাকা নিয়ে আপনি কি করবেন? ব্যবসা করব। আপনি কি খুব গরিব পরিবারের মানুষ? হ্যাঁ, আমরা গরিব, খুব গরিব লোক। আপনি খুব খুশি হয়েছেন? খুব খুশি হয়েছি, সবাই খুশি হয়েছে। বাড়ি আপনার পরিবারে কতজন মানুষ আছে? 17 জন, সব এক ফ্যামিলি আছে। সব একসঙ্গে খাওয়া দাওয়া হয়? সব একসঙ্গে।
আপনার কি নাম? সুবল হালদার।